नॉर्मली आईसीयूते और इमार्जेंसीते যেগুলো বেশিরভাগ কাজে লাগে ছোট ছোট করে সহজভাবে ইজি তরিকে সে আজকে আমরা পড়ব স্কেল হচ্ছে গ্লাসগো কোমা স্কেল ইউজ টু অ্যাসেস দ্য লেভেল অফ কনসিয়াসনেস বাই এভালুয়েটিং দ্য আই মুভমেন্ট ভার্বাল রেসপন্স অ্যান্ড মোটর রেসপন্স পারপাস টু অ্যাসেস দ্য লেভেল অফ কনসিয়াসনেস এটা মেনলি ইউজ করা হয় আইসিইউতে এমার্জেন্সিতে মেনলি। আর জিসিএস এর যে কম্পোনেন্টগুলো হচ্ছে মেনলি তিনটা কম্পোনেন্টের মধ্যে আই ওপেনিং, ভার্বাল রেসপন্স অ্যান্ড মোটর রেসপন্স। আই ওপেনিং এর মধ্যে টোটাল স্কোর হচ্ছে 4 নম্বর স্কোর দেবো পেশেন্টকে যখন পেশেন্ট নিজে নিজে চোখ খুলতে পারবে। 3 দেবো টু স্পিচ, যদি আমি তাকে ডাক দিই সে যদি চোখ খোলে তখন সেটা টু স্পিচ, মানে আমি তাকে 3 স্কোর দেবো। 2 টু পেন, যদি আমি পেশেন্টকে ব্যথা দিয়ে পেশেন্ট চোখ খোলে তখন আমি তাকে 2 স্কোর দেবো। 1 যখন পেশেন্টের কোনো রেসপন্স থাকবে না, যখন পেশেন্ট কোনোভাবেই চোখ খুলবে না তখন তাকে আমি 1 স্কোর দেবো। ভার্বাল রেসপন্সের মধ্যে 5টা স্কোর আছে, মানে 5 স্কোর আমরা হাইয়েস্ট দিতে পারি। তো 5 নম্বর স্কোর আমি কখন দেবো? যখন পেশেন্ট ওরিয়েন্টেড থাকবে, মানে সম্পূর্ণ ঠিকভাবে কথা বলবে। আমি তাকে যদি জিজ্ঞেস করি আপনার নাম কি, নিজের নাম বলবে, সবকিছু সে মানে সম্পূর্ণ ঠিকভাবে বলবে। 4 আমি কখন দেবো? যখন পেশেন্ট কনফিউশনে থাকবে, যখন পেশেন্ট কনফিউজড, তো তখন আমি তাকে 4 নম্বর স্কোর দেবো। 3 আমি কখন দেবো? যখন ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস মানে ভুল শব্দ বলবে পেশেন্ট, তখন তাকে আমি 3 স্কোর দেবো। আর 2 আমি কখন দেবো? 2 আমি দেবো ইনকম্প্রিহেন্সিবল ওয়ার্ড কখন বলবে পেশেন্ট? যখন সে শুধুমাত্র শব্দ করবে বা কাঁদবে, তখন তাকে আমি 2 নম্বর স্কোর দেবো। আর 1 আমি তখন দেবো যখন পেশেন্টের কোনো রেসপন্স থাকবে না, কোনো শব্দ করবে না পেশেন্ট। মোটর রেসপন্স এবার 3 নম্বর, মানে মোটর রেসপন্স। তার আমি যদি হাতে তাকে পেন স্টিমুলাই দিই তখন পেশেন্ট ওখান থেকে হাত হাঁটিয়ে নেবে, ওটা হচ্ছে লোকালাইজ পেন। তার মনে হচ্ছে এখানে সে ব্যথা পেয়েছে, এটা হচ্ছে লোকালাইজ পেন। আর উইথড্রল ফ্রম পেন, তো আমি যদি তাকে ব্যথা দিই সে তার গা হাত পা ছুটছে, তখন সেটা উইথড্রল ফ্রম পেন। তারপরে তখন আমি 4 স্কোর দেবো তাকে। আর 3 আমি কখন দেবো? যখন অ্যাবনর্মাল ফ্লেকশন হবে। অ্যাবনর্মাল ফ্লেকশন বলতে ডিকর্টিকয়েড পজিশন বলা হয়। পেশেন্ট এরকম করে হাতটাকে বুকের কাছে নিয়ে আসে আর এরকম করে নিজের বডিটাকে পুরো স্টিফ করে নেয় পেশেন্ট, ওটাকে ডিকর্টিকয়েড পজিশনও বলা হয়। আর মেনলি এটা নিউরো আইসিইউতে দেখা যায়। আর 2 নম্বর আমি স্কোর কখন দেবো? তখন অ্যাবনর্মাল এক্সটেনশন হবে, পেশেন্ট হাতকে এরকম ভাবে নিজের হিপ বোনের কাছে নিয়ে আসে আর পেশেন্ট নিজের বডিটাকে পুরো রিজিড করে নেয়, সেই সময় পেশেন্টটাকে ডিসেরিব্রেট পজিশন বলা হয়। তো ডিসেরিব্রেট আর ডিকর্টিকয়েড পজিশন মেনলি নিউরো আইসিইউতে দেখা যায়। আর 1 নম্বর যেটা মোটর রেসপন্সে 1 স্কোর আমি কখন দেবো? যখন পেশেন্টের নো রেসপন্স থাকে, যদি কোনো রেসপন্স থাকে না তখন আমি তাকে 1 নম্বর স্কোর দেবো, মানে মোটর রেসপন্স। ইন্টারপ্রিটেশনের মধ্যে 13 থেকে 15 মাইল্ড ইঞ্জুরি, যদি 13 থেকে 15 স্কোর হয় তাহলে আমি সেটাকে মাইল্ড ইঞ্জুরি বলবো। 9 থেকে 12 তাহলে আমি তাকে মডারেট ইঞ্জুরি বলবো। আর লেস দেন 8 যদি পেশেন্টের জিসিএস স্কোর হয় তাহলে তাকে আমি কোমাটোস পেশেন্ট বলবো। এটাই ছিল গ্লাসগো কোমা স্কেলের নিয়ে একটা ছোট্ট ভিডিও। আর আপনারা যদি আরও এরকম ছোট ছোট নার্সিং ভিডিও দেখতে চান তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।